সুদ আমাদের দেশে আছে না নাই, সমাজে আছে না নাই? খুঁজতে থাকেন, প্রায় বাড়িগুলোতে পাবেন যেখানে ওই সপ্তাহে একদিন সাহেব নামক এই ফেরেস্তাগুলো যায়, তাই না? কি করতে যায়? রহমত দিতে, সুদ আদায় করতে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। সুদ হারাম এটা কে জানে না? জানে সবাই। কিন্তু আপনি যে প্রথমে বললেন যে আমরা জাহেলিয়াতের দিকে যেতে চাই না, কিন্তু কি কি করার মাধ্যমে আপনি জাহেলিয়াতের দিকে যাচ্ছেন সেগুলোই আপনাকে দেখাচ্ছি। বেপরদা হয়ে গেছেন, নেশাদার দ্রব্যের মাধ্যমে গেছেন, গান বাজনার মাধ্যমে গেছেন, এখন সুদের মাধ্যমেও চলে গেছেন। অথচ আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম। সুদ কি? সুদ কি? হারাম। সম্মানিত উপস্থিতি, দেখুন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা, যারা সুদ খায় তাদের প্রতি তিনি লানত করেছেন। ওয়া মুকিলাহু, যারা সুদ দেয় তাদের প্রতি লানত করেছেন। ওয়া শাহিদাহু, যারা সাক্ষী থাকে, শাহিদাইহি, তাদের প্রতি আল্লাহর রাসূল লানত করেছেন। ওয়া কাতিবাহু, যারা লেখালেখি করে, ম্যানেজার, তাদের প্রতিও আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে লানত রয়েছে। ওয়া ক্বালাহুম সাওয়া, সবাই আল্লাহর এবং তার রাসূলের লানত পাওয়ার দিকে সমানভাবে লানত প্রাপ্ত। কেউ খেয়ে লানত পাচ্ছে, কেউ দিয়ে লানত পাচ্ছে, কেউ সাক্ষী থেকে লানত পাচ্ছে, নমিনি থেকে, আর কেউ সাহেবের দায়িত্ব পালন করে লানতগ্রস্ত হচ্ছে। বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 2807 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সুদের পাপ কতটা ভয়াবহ সেটা আপনাকে এখন দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হানজালা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামুর রিবা ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, সুদের পাপের কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, হাদিসের মধ্যে 1 দিরহাম উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে 1 দিরহাম উল্লেখ করা হয়েছে। আর আমাদের দেশের টাকা অনুযায়ী কেউ যদি 1 টাকা সুদ খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 36টা জেনা করলে, 36 বার ধর্ষণ করলে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। সুদের পাপ ছোট না বড়? সুদের পাপ অনেক বড়। 36 বার ধর্ষণ করলে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আপনি শুধু অনুবাদ শুনেছেন, 36 বার জেনা করলে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আপনি খুব ভালোভাবে শুনতে পাননি, যার কারণে আপনার কাছে গুরুত্ব পায়নি। 36টা নারীকে ধর্ষণ করলে যা পাপ হয়, 36টা নারীর সাথে জেনা করলে যা পাপ হয়, তার চাইতে বেশি পাপ 1 টাকা সুদ খেলে। মানুষ কি 1 টাকা সুদ খায় না আরো বেশি খায়? আরো বেশি খায়। তাহলে পাপও আরো বেশি। আপনি চিন্তা করে দেখেন, এলাকাতে যদি একটা নারী পুরুষ ধরা পড়ে জেনা করতে গিয়ে, তাহলে মানুষ সঠিক শাস্তি দিতে না পারো, কিন্তু ওর চামড়া থাকবে না, ওর স্যান্ডেল জুতা আর গলায় দিয়ে গোটা এলাকা নিয়ে ঘুরিয়ে বেড়াবে। কত বড় অপমানের শাস্তি, কত বড় অপমানের শাস্তি! হত্যাযোগ্য শাস্তি হচ্ছে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিল মুসলিমিন, যে ব্যক্তি মুসলিম, যে কালেমা পড়েছে, ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ নাই, ইল্লা বি ইহদা সালাসা, তবে 3 শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকে হত্যা করতে হবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বিবাহিত জেনাকারী নারী পুরুষ, তাদেরকে হত্যা করতে হবে। হত্যাই হচ্ছে এর চূড়ান্ত শাস্তি যদি প্রকাশ পেয়ে যায়। তাহলে এটা যদি হত্যাযোগ্য পাপ হয়, 36 বার জেনা করলে কত বড় পাপ হচ্ছে আপনি কি চিন্তা করতে পারেন? কল্পনা করতে পারবেন না। পরের হাদিসটা বলি, এটা হচ্ছে নাসাই, মুসনাদ আহমদ, মিশকাতের 2826 নম্বর হাদিসটা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবাউ 70 হুবান, সুদের পাপের 70টা ভাগ রয়েছে। সুদের পাপের কয়টা ভাগ? 70টা ভাগ রয়েছে। আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে ও যেন তার মাকে, জন্মদানকারী মাকে, পেটে ধারণকারী মাকে বিবাহ করলো, দিয়ে রাতে বাসর ঘরে নিয়ে গিয়ে বাসরাত উদযাপন করলো। এইরকম পাপ হচ্ছে সুদের পাপের সর্বনিম্ন মানের পাপ।
না, আমি বুঝাতে পারলাম না। সুদের পাপের 70টা পাপ, তার মধ্যে সর্বনিম্ন মানের পাপের কথা আমি বলছি, মানে 70 নাম্বার পাপ। তার 69 নাম্বার পাপটা কত বড় পাপ এখনো বুঝতে পারেননি। দেখেন, আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে 102 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, প্রতিবেশী নারীর সাথে জেনা করলে এমন পাপ হয়, বাইরের 10 জন নারীর সাথে যেমন জেনা করলে তার চেয়ে বেশি পাপ। এটা প্রতিবেশী নারীর সাথে জেনা করা, বুঝতে পেরেছেন? বাইরের 10টা নারীকে ধর্ষণ করলে যা পাপ হয়, প্রতিবেশীর একটা নারীর সাথে জেনা করা, তাকে ধর্ষণ করাতে তার চেয়ে বেশি পাপ হয়। তাহলে এটা যদি হয়, এবার আপনি সহজে বুঝেন। ওখান থেকে আপনি আস্তে আস্তে বাড়ি পর্যন্ত চলে আসেন। প্রতিবেশী নারীকে জেনা করলে যদি এত বড় পাপ হয়, ধরে নিলাম 11টা নারীকে যে ধর্ষণ করার মতো পাপ, তাহলে আপনার বাড়িতে একটা নারী আশ্রয় নিয়েছে, বেগানা নারী, এই নারীর সাথে যদি আপনি অসৎ ব্যবহার করেন, জেনা করেন, তাহলে প্রতিবেশী নারীর সাথে জেনা করার চাইতে বেশি পাপ। এখন আপনার বাড়িতে যে নারী রয়েছে, কাজের মেয়ে, এটার সাথে যদি আপনি জেনা করেন, তো ওই নারীর সাথে জেনা করার পাপের চাইতে বেশি পাপ। কাজের মেয়েটার সাথে জেনা করার চাইতে বেশি পাপ হচ্ছে আপনার বাড়িতে অবস্থানরত আপনার ফুপুর সাথে জেনা করা। ফুপুর সাথে জেনা করলে যা পাপ হবে, আপনার খালার সাথে যদি আপনি জেনা করেন তাহলে তার চাইতে বেশি পাপ হবে। কেন? খালা হচ্ছে মায়ের মতন। খালার সাথে জেনা করলে যা পাপ হবে, তার চাইতে বেশি পাপ হবে আপনার জন্মদানকারী মেয়ের সাথে জেনা করা। মেয়ের সাথে জেনা করলে যা পাপ হবে, তার চাইতে বেশি পাপ হবে আপনার জন্মদানকারী মায়ের সাথে জেনা করা। তাহলে ওখান থেকে এই পর্যন্ত আসতে গেলে কত বড় পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। যদি এখনো বুঝতে না পারেন, আর কি দিয়ে আপনাকে বুঝাই?